আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মসুর ডাল, চিংড়ি মাছ ও লাউ দিয়ে আমি রান্না করব। তো আমার রান্নার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি অলরেডি একটা ডিস্কো পাতিলে আমি পেঁয়াজ দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি এখানে পাঁচফোড়ন গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ ও জিরা গুঁড়ো আমি দিয়েছি, পানি দিয়ে মিক্সড করে রেখেছি, দিয়ে দিলাম। আমি এবারে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবারে আমি মসুর ডাল দিয়ে দেব। মসুর ডাল ও চিংড়ি মাছ একটু কষিয়ে নেব। মসুর ডাল ও চিংড়ি মাছ কষানো হয়ে গেল। এবার আমি এখানে লাউ দিয়ে দেব। লাউ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে দেব। আমি এবারে ঢেকে দেব। আপুরা, লাউ দিয়ে মসুর ডাল ও চিংড়ি মাছ রান্নাটা হয়ে আসছে এবং লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, কারণ এটা অনেক কচি লাউ ছিল এবং দেশের লাউ, কেমিক্যাল ছাড়াই, যারা মানে বিচি গেড়ে একদম কোনো সার দেয়নি, সুন্দরভাবে লাউ শাকটা এবং লাউ হয়েছে। সেখান থেকে আমরা কিনে নিয়ে রান্না করেছি মসুর ডাল ও চিংড়ি মাছ দিয়ে। তো আপুরা, লাউ চিংড়ি মসুর ডাল রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম লাউ চিংড়ি রান্না তরকারিটা। আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।